ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাডের আঘাতে নিহত আবুল কালাম আজাদের পরিবারকে 10 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব ও ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের কাছে এই নোটিশ পাঠানো হয়। মঙ্গলবার ডাকযোগে লিগ্যাল নোটিশ পাঠান ঢাকার জজ কোর্টের আইনজীবী এনামুল হক নবীন। আইনি নোটিশ পর 30 দিনের মধ্যে 10 কোটি টাকা এবং কালামের পরিবারের একজন সদস্যকে মেট্রো রেলের স্থায়ী চাকরি দেওয়ার কথা বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়। নোটিশে বলা হয়, গত 26 অক্টোবর ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের এমআরটি লাইন 6 ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন পিয়ার নম্বর 433 থেকে দুটি বিয়ারিং প্যাড পড়ে যায়। এর মধ্যে একটি বিয়ারিং প্যাড পথচারী আবুল কালাম আজাদের মাথায় পড়লে তিনি ঘটনাস্থলেই নিহত হন। নিহত কালাম তার পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি ছিলেন। তার স্ত্রী ও দুটি শিশু সন্তান রয়েছে। কালামের অর্থায়নে তার ছোট ভাই পড়াশোনা করেন। মেট্রো রেলের ব্যবস্থাপনার চরম গাফিলতি এবং অব্যবস্থাপনার কারণে তিনি নিহত হন। এর দায় মেট্রো রেল কর্তৃপক্ষের। নোটিশে আরও বলা হয়, গত 27 অক্টোবর আবুল কালাম আজাদের নিহত হওয়ার জন্য মেট্রো রেল কর্তৃপক্ষ ক্ষতিপূরণ হিসাবে 5 লাখ টাকা এবং তার পরিবারের একজনকে মেট্রো রেলে চাকরি দেওয়ার কথা জানায়, যা খুবই সামান্য, বাস্তবতা বিবর্জিত এবং অস্পষ্ট ও অবমাননাকর। কালাম নিহত হয় নোটিশ গ্রহীতারা ক্ষতিপূরণ ও তার পরিবারের জীবনযাপন করার জন্য আর্থিক সহায়তা হিসাবে 10 কোটি টাকা আগামী 30 দিনের মধ্যে দেবেন এবং তার পরিবারের একজন সদস্যকে মেট্রো রেলের স্থায়ী চাকরি দেবেন। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।